শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুর শহর তার যতটা আয়তন, সেই আয়তনের তুলনায় ঘর বাড়ি রাস্তাঘাট অনেক বেশি হয়ে গেছে। সেই প্রপোর্শন এখানে ঠিক নাই। অর্থাৎ কতটা রাস্তার জন্য কতটা বাড়ি, কতটা ফাঁকা জায়গার বিনিময়ে কত কত মানুষের বসবাস, এই ব্যবস্থাটা করে পৌর কর্তৃপক্ষ এবং নগর পরিকল্পনা। এইটাই এই বহরমপুর শহরে নেই। এই বহরমপুর শহরে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। কারণ কি করে থাকবে? প্রমোটাররা সব ভরিয়ে দিয়েছে। প্রাকৃতিক উপায়ে যে জল নিষ্কাশন হতো বহরমপুর শহর থেকে, প্রমোটারদের দয়াতে সব বন্ধ হয়ে গেছে। প্রমোটার মিউনিসিপ্যালিটির মাথারা, প্রমোটার পঞ্চায়েতের মাথারা, প্রমোটার সরকারের দল অফিসারেরা মিলে মিশে যে অসাধু পাতার তৈরি করেছিল, যার বিনিময়ে তাদের মধ্যে অনেক টাকার কেনা বেচা, লেনদেন, ভাগাভাগি, মেরে খাওয়া সব হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে প্রমোটাররা। ভুগছি কারা? আমরা মানে সাধারণ মানুষ। জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। জলে আবদ্ধ হবেই। শহরের যে সমস্ত জল নিষ্কাশনের নালীগুলো ছিল সব তো বন্ধ, পরিষ্কার হয় না। এ শহর আমরাও পরিচালনা করেছি। আমরা যখন এই শহর পরিচালনা করেছিলাম, এই জলে জমার সংকট ছিল না, কারণ প্রপোর্শন মেনটেন করা। কানা গলির মধ্যে আপনি 6 তলা বাড়ি বানাচ্ছেন, হ্যাঁ? আরে এ তো গেল একটা জল জমা। কোথাও যদি আগুন লাগে তো কি হবে? কোনো যদি ভূমিকম্প হয় তো কি হবে? আগুন লাগলে উদ্ধার করার জন্য গাড়ি ঢুকবে না, মানুষ ঢুকবে না, দমকল ঢুকবে না। কোনো ব্যবস্থা করেছে কেউ? যখন আমরা চালিয়েছি এইভাবে মাল্টি স্টোরি বিল্ডিং করতে দিতাম না। আরেকটা ভয়ঙ্কর কি জানেন? এই শহরে ট্রান্সফরমার যেখানে সেখানে বসানো, বড় বিল্ডিং হলে ট্রান্সফরমার বসবে। এই হারে ট্রান্সফরমার বসালে শহরের মানুষের উপরে তার যে শারীরিক প্রভাব পড়ে তার, সেটা কিন্তু কখনো বিবেচনার মধ্যে আনা হয় না। এত ট্রান্সফরমার কেন একটা শহরে? বড় বিল্ডিং বানালে ট্রান্সফরমার বসে যাবে। এগুলো কিন্তু আমরা কেউ খেয়াল করি না। জল নিষ্কাশন নেই, ফাঁকা জায়গা নেই, যা কিছু ফুসফুস ছিল শহরের সব বন্ধ করে দেওয়া হয়েছে। খাল বিল নালা সব বন্ধ। এগুলো কি ব্লটিং পেপারের মতন জল শোক করত, সব বন্ধ করে দেওয়া হয়েছে। প্রমোটাররা চলে গেছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা মাল খেয়ে বসে গেছে। পাবলিক তোর এবার মন, ভাষণ দিয়ে তো কিছু হবে না। এই শহরের মানুষকে বাঁচানোর জন্য দীর্ঘস্থায়ী পরিকল্পনা দরকার। এই শহরের আপগ্রেডেশন দরকার। এই শহরের নতুন প্ল্যান দরকার। পুরনো শহর বহরমপুর এত ভার বইতে পারছে না, প্রমোটারদের এত ভার বইতে পারছে না, চোর কন্ট্রাক্টরদের এত ভার বইতে পারছে না, নালা সংস্কার হচ্ছে না, জল বেরিয়ে যাবে কোথায়? সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সব রাস্তা বন্ধ। জল এখন আছে খাল বিলে, তার উপরে বাড়িঘর হচ্ছে। বাবার ভাগ্য এখন গঙ্গা ভরাট হয়নি বহরমপুরে। আমাদের বাবার ভাগ্য কোনদিন গঙ্গা না ভরাট করে দেয় প্রমোটাররা। পশ্চিমবঙ্গে একের পর এক জেলায় একটা সময় যারা রাজত্ব করেছে তাদের মদতে কিছু ব্যক্তি, তারা যেভাবে অর্থের মজুদ করেছে, অর্থের ভান্ডার তৈরি করেছে, ঘরে ঘরে কোটি কোটি টাকার যে খাজানা বার হচ্ছে, তা দেখে আমরা হতবাক হচ্ছি। বাংলায় রুটি নাই, রুজি নাই, চাকরি নাই, শিল্প নাই। কিন্তু এই সমস্ত ব্যক্তিত্বের, এই সমস্ত পরিবারের ঘরে কোটি কোটি টাকা কিভাবে মজুদ হলো, এটা আমাদের মধ্যে একটা বিশাল প্রশ্ন, বিশাল কৌতূহল। এই নিয়ে বাংলায় দীর্ঘদিন চর্চা হচ্ছে, আমরা জানি।
পাথর খাদান, বালি খাদান, কয়লা খাদান, গরু পাচার, বাংলার অর্থনীতির একটা বড় অংশ জুড়ে এগুলো রয়েছে। এবং সরকারি মদতে সম্পৃক্ত হয়ে, মদত পেয়ে, প্রশ্রয় পেয়ে যে এ বাংলায় কি দুর্দশা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। মন্ত্রীর ঘরে টাকা, ব্যবসাদের ঘরে টাকা, অথচ গরিব মানুষের কাছে টাকা নেই, তাদেরকে বাইরে গিয়ে মজদুরি করতে হচ্ছে। সেই রকম একটা ঘটনা দেখলাম বীরভূমে, আজ মালদায়, প্রতিটা জেলাতেই ছড়িয়ে আছে এরকম ঘটনা। তো আমার বক্তব্য একটাই, যে আমরা সব কিছু শুনছি কিন্তু সমাপ্তিটা দেখতে পাচ্ছি না। লক্ষ্য করে একটা জিনিস, বাংলায় সবকিছু হচ্ছে, শুরু হচ্ছে, আলোচনা হচ্ছে, তা সমাপ্তিটা কোথায় আমরা জানছি না। কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো আমরা জানছি না। এগুলোর উৎপত্তি কোথায়, এগুলোর সমাপ্তি কোথায়, এটা কিন্তু আমরা কেউ জানছি না। অপরাধীর তালিকা কোথায় জানছি না, কারা জড়িত টোটাল চেনটাই জানছি না, তাদের ভবিষ্যতে কি হলো জানছি না। কদিন পর তারা ফিরে আসছে, ঘরের ছেলে ঘরে চলে আসছে, ঘরের নেতা ঘরে চলে আসছে, জায়গা তাই হয়ে যাচ্ছে। মানুষের মনে হচ্ছে প্রভারবিয়ালি মানুষের মেমোরি শর্ট। স্বাভাবিকভাবেই আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, টিভিতে ছবি দেখছি, কিন্তু এই অপরাধের সূচনা কোথায়, এই অপরাধের যে চেন, এই চেনের শেষ কোথায়, এবং টোটাল যে চক্করটা কিভাবে বাংলায় কাজ করছে এবং করেছে এবং আজও করছে, সবটা আমাদের জানা দরকার। আছে কিন্তু একটা সরকার অতীত, একটা সরকার বর্তমান। তাই শুধুমাত্র অতীতের সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে বর্তমানের সরকার যদি মনে করে আমাদের কিছু করার নাই, এটাও চলবে না। মানুষ সকলের কাছেই কৈফিয়ত চাইবে, যারাই সরকারে থাকবে তাদের কাছে মানুষ কৈফিয়ত চাইবে। অর্থাৎ আমার বক্তব্য, আমার দাবি, এর শুরুয়াত আছে, উৎপত্তি আছে, সমাপ্তি নেই। কেন? কারা তারা, কোথায় তারা, তারা কি বাইরে না ভেতরে? তাই আমি বলবো শুধু প্রশাসন নয়, তার সঙ্গে বিচার ব্যবস্থাকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করে বিচার ব্যবস্থার নেতৃত্বে একটা সময় বেঁধে দিয়ে স্পেসিফিক পিরিয়ডের মধ্যে টাইম বাউন্ড একটা তদন্ত হওয়া দরকার। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।